আচ্ছা, সবাইকে শুভ অপরাহ্ন, গুড আফটারনুন এভরিবডি, এবং সবাইকে এই জাস্ট পুজোর পর শুভ বিজয়া, যদিও বিলেটেড, আর হচ্ছে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি সংসদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত জায়গা থেকে। আজকে সংস্কৃতর আমরা দুটো সেশন হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। ফার্স্ট হাফে একটা সেশন হয়েছে 11:30 থেকে 1:30, এটা 2:30 থেকে 4:30 পর্যন্ত এটা এই পার্টিকুলার সেশনটা হবে। আমরা একটু ডিলেট স্টার্ট করলাম, প্রায় 3টে বাজতে এখন চলছে। তো যাই হোক, আমার সঙ্গে এখানে এক্সপার্টরা রয়েছেন, তারা একটু বাদেই তারা বক্তব্য রাখবেন। আমি নিজে প্রেসিডেন্ট প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের, এবং এর আগে আমি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর, ডিন অফ ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, রেজিস্ট্রার ইত্যাদি সব কিছুই ছিলাম। এবং সর্বোপরি আমি হচ্ছি কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির কিন্তু ফ্যাকাল্টি, মানে প্রফেসর ইন দ্য ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা আমি আমার নিজের একটা ছোট্ট সেলফ ইন্ট্রোডাকশন করলাম। তো সবকটা সাবজেক্টে ডেফিনেটলি আমি থাকতে পাচ্ছি না, কিন্তু আজকে মনে হলো শুরুতে এই পার্টিকুলার সেকেন্ড সেশনে শুরুতে আপনাদেরকে একটু শুভেচ্ছা জানাবো। তো তার জন্যই এখানে আসলাম। এর পরিপ্রেক্ষিতটা আপনারা জানেন যে আমরা সমস্ত সাবজেক্টের উপরই আমরা কিন্তু একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করছি, মানে চেষ্টা করছি সমস্ত যেগুলো মেইন স্ট্রিম সাবজেক্ট আছে, কারণ সংস্কৃত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টের মধ্যে পড়ে সেট 3-তে, মানে আর্টসের মধ্যে। এবং সেখানে কিন্তু আমাদের প্রায় 4 লক্ষ থেকে 4.5 লক্ষ মতো স্টুডেন্ট থাকে। সংস্কৃতে কিন্তু টেকার প্রচুর, মানে প্রচুর ছাত্রছাত্রী কিন্তু সংস্কৃত নেয়। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে সংস্কৃত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্টের মধ্যেই পড়ে, এবং সেই সাবজেক্টের আমরা আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রাম দুটো ফেজে, আমরা দুটো সেশনে হচ্ছে। এখন হচ্ছে আফটারনুন সেশন। আপনারা জানেন যে 24-25 শিক্ষাবর্ষ থেকে আমরা সেমিস্টার সিস্টেম কিন্তু চালু করেছি, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ হচ্ছে ভারতবর্ষের মধ্যে প্রথম স্কুল বোর্ড যারা কিন্তু সেমিস্টার সিস্টেম চালু করার নোটিফিকেশনটা দিয়েছিল, এবং আমরা 24-25 শিক্ষাবর্ষ থেকে চালু করছি। এবং জাস্ট আমাদের পরপরই আরও কয়েকটি স্টেট বোর্ডও এগিয়ে এসছে, যেমন তামিলনাড়ু, মহারাষ্ট্র, হরিয়ানা, এরকম বোধহয় পাঞ্জাবও এরপর ওরা জাস্ট অলরেডি কিন্তু নোটিফিকেশন দিয়েছে যে ওরা সেমিস্টার সিস্টেম করছে। তা আমরা ভারতবর্ষের মধ্যে প্রথম স্কুল বোর্ড হিসেবে কিন্তু সেমিস্টার সিস্টেম চালু করেছি, যেটা আমাদের স্টেট এডুকেশন পলিসি, এবং তার আগে যেটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এবং যে লাইনে অ্যাকচুয়ালি স্টেট এডুকেশন পলিসি 2023-তে একটা সিদ্ধান্ত হয়েছিল যে ক্লাস 11-12-এ প্রথম সেমিস্টার সিস্টেম হবে, এবং তারপর সাবসিকুয়েন্টলি ইন এ ফেসড ম্যানার ডাউন দি লাইন ক্লাস 9-10-এও সেটা করা হবে। তা আমরা এই প্রথম সেমিস্টার সিস্টেম চালু করলাম, এবং শুধু সেমিস্টার সিস্টেম চালু করাই নয়, আমরা সমস্ত এই যে সাবজেক্টের সিলেবাস, মানে যেটাকে কারিকুলাম বলা হয়, সেটাকে কিন্তু কমপ্লিটলি আমরা রিভাইজ করেছি। কারণ লাস্ট কারিকুলাম রিভিশন হয়েছিল 2012 সালে। 2012 সালের পর 12 বছর বাদে 2024 সালে আমরা কিন্তু টোটাল কারিকুলামকে আমরা রিভাইজ করেছি, এবং সেটাকে আধুনিকরণ করা হয়েছে, টাইম অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে, কন্টেম্পোরারি করা হয়েছে। এবং সেই কারিকুলাম রিভাইজ করার পর আমরা সেই কারিকুলামকে 4টে সেমিস্টারে আমরা বাইফার্কেট করেছি। সেমিস্টার 1-2 হচ্ছে ক্লাস 11, সেমিস্টার 3-4 হচ্ছে ক্লাস 12। এবং আমরা যে সিদ্ধান্ত নিয়েছি যে সেমিস্টার 1 এবং 3, মানে যেটাকে অড সেমিস্টার বলা হয়, সেটা হচ্ছে সবসময় এমসিকিউ টাইপ হবে, মানে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন। আর সেমিস্টার 2 এবং 4, যেটাকে ইভেন সেমিস্টার বলা হয়, সেটা হচ্ছে এসএকিউ, মানে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, এবং ডিকিউ, মানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। এইভাবেই কিন্তু টোটাল ব্রেকআপটা করা হয়েছে। এবং সিলেবাস যখন ভাঙ্গা হয়েছে, মানে বাইফার্কেট করা হয়েছে, এই জিনিসটাকে মাথায় রেখেই করা হয়েছে যে অড সেমিস্টারে হচ্ছে এমসিকিউ থাকবে, ইভেন সেমিস্টারে হচ্ছে এসএকিউ এবং ডিকিউ থাকবে। এবং আমাদের যে নতুন কারিকুলাম করা হয়েছে, আপনারা হয়তো সেইগুলো সবাই কিন্তু দেখেছেন সিলেবাসগুলো। আমরা কিন্তু অনেক সায়েন্টিফিক্যালি এবার কিন্তু করেছি। প্রত্যেকটা সাবজেক্টে দেখবেন কোর্স অবজেক্টিভ, কোর্স আউটকাম দেওয়া আছে। সবথেকে বড় কথা দেখবেন আমাদের টপিক ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট আওয়ার ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, সবই কিন্তু দেওয়া আছে। আমরা সিলেবাস বই যখন করেছিলাম তাতে কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া রয়েছে। তারপর আমরা স্যাম্পল কোয়েশ্চেন পেপার বুকলেটও বার করেছি, যাতে কিন্তু 4টে সেমিস্টার 1, 2, 3, 4 4টে সেমিস্টারেরই আপনারা কিন্তু স্যাম্পল কোয়েশ্চেন পেপার পেয়ে যাবেন।
আর সবথেকে বড় কথা, আমরা যেটা হচ্ছে আমরা এবার পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আমরা কিন্তু সংস্কৃতের বই আমরা কিন্তু বার করেছি, যেটা টেক্সট বই। সেটা আপনারা কিন্তু বাজারে অ্যাভেলেবেল, আপনারা হয়তো সবাই দেখেছেন। সেখানে কিন্তু ইন ডিটেইলেই সমস্ত কিছু থাকছে, এবং ক্লাস 12-এর যে টেক্সট বইটা বেরোবে তাতে আরও ডিটেইলিংয়ে থাকবে, মানে আরও বিস্তারিতভাবে সমস্ত কিছু থাকবে। সেখানে কোয়েশ্চেন অ্যান্সার সবই কিন্তু দেওয়া থাকবে। তো এই ব্যাপারগুলোও কিন্তু আমাদের সংসদের পক্ষ থেকে করা হয়েছে, এবং যে সিলেবাস করা হয়েছে তাতে কিন্তু, এবং মানে যে এই যে কোয়েশ্চেন প্যাটার্ন বা স্যাম্পল কোয়েশ্চেন পেপার, এগুলো দেখলে আপনারা কিন্তু গোটা ব্যাপারটার একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আমরা এই পরীক্ষাগুলো করব, বা কিভাবে প্রশ্ন আসতে পারে, বা প্রশ্নের টাইপ ঠিক কীরকম হবে। তো যাই হোক, এ সম্পর্কে সিলেবাস সম্পর্কে, সংস্কৃতের সিলেবাস নিউ ইনক্লুশন বা ইনকর্পোরেশন কী হয়েছে, তার যে পার্টিকুলার যে সেলিয়েন্ট ফিচার্স কী রয়েছে, এগুলো সম্বন্ধে আমাদের যারা এক্সপার্ট মেম্বাররা রয়েছেন তারা খুব ডিটেইলে কিন্তু সেগুলো বলবেন, আমার ঠিক বক্তব্যের পরপরই বলবেন। তো যাই হোক, আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না। এখানে অনেকেই আছেন, আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড হাফে আজকে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমানের অনেকেই আছেন যারা টিচাররা এখানে যোগ দিয়েছেন। তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা খুব ভালো থাকবেন, এবং আমাদের 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রিপারেশন অলরেডি শুরু হয়েছে। আমরা কিন্তু সেই যে উচ্চ মাধ্যমিক যেটা পরীক্ষা 2025, এটা কিন্তু ওল্ড সিস্টেমের লাস্ট পরীক্ষা। ফলে তারপরেই কিন্তু 2025-এ সেপ্টেম্বর থেকেই কিন্তু থার্ড সেমিস্টার, যেটা নতুন সিস্টেমে সেমিস্টার সিস্টেম, সেটা কিন্তু প্রথম পরীক্ষাটা আমাদের সেপ্টেম্বর মাসে 2025-এ হবে। তো যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকবেন। এরপরেই আমাদের যিনি এক্সপার্ট আছেন তারা বক্তব্য রাখবেন, এবং ইন ডিটেল সিলেবাস সম্বন্ধে, কোয়েশ্চেন প্যাটার্ন সম্বন্ধে আপনাদেরকে জানাবেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, আপনাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, নমস্কার।